মহারাজ। আর ওই নীতিবাজ শয়তানের বিচার না করলেই আজ আপনার রাজ্যে যে কিছুতেই শান্তি ফিরে আসবে। তার বিচার হবে, ভাষা কই? সমস্ত অপরাধীদের বিচার হবে। কে আমাদের বিচারের অপরাধী তাদের অপরাধের শাস্তি ভোগ করতেই হবে। এবার বলো ভীম সিংহ, কর্মচারীদের মাঝে কে এই দুর্নীতিবাজ? ওই মন্ত্রী নকুল দেব। মন্ত্রী নকুল দেব যাকে বিশ্বাস করে রাজ্যভার তার হাতে আমি তুলে দিয়েছিলাম। কিছুদিনের জন্য আমি বাহিরে গিয়েছিলাম। সে আজ নিরহ প্রজাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। যে রাজার সুখ প্রজাদের মুখে মুখে ছিল, সেই প্রজাদের মুখে তুলেছে বিস্ময়। আমার বলে তাকেও আমি তাকেও ক্ষমা করব না। মহারাজ, শাস্তি তাকে পেতেই হবে। এই উপযুক্ত বিচার করতেই হবে মহারাজ। শেখ মন্ত্রী দুর্নীতি অপরাধী, আর সে দুর্নীতির অপরাধে আমি যে তাকে বন্দী করে রেখেছি মহারাজ। বন্দী করে রেখেছ? সাব্বাস। আজ তোমার সৎসাহসের প্রশংসা না করে আমি পাচ্ছি না ভীম সিংহ। এবার বন্দীকে বিচার দরবার আনার হুকুম দাও। আমি তাই করছি মহারাজ। বিচার করুন মহারাজ, ওই শয়তানের বিচার করুন মহারাজ। কে সে শয়তান? যে বিনা অপরাধে আমার হাতে এই শৃঙ্খল তুলে দিয়েছে, সেই শয়তান ভীম সিংহ। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি যে মোটেই অপরাধী নয়। ওই ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আজ আমার এই করুণ পরিণতি। আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দেন মহারাজ। খামোশ মিথ্যাবাদী নকল দিয়ে আর নিজের দোষ এই পরের কাঁধে দিলে তোমার বিবেকে একটু বাধা দিচ্ছে না। নির্ঘাত তুমি মরবে। মিথ্যায় অপরাধের বোঝাও মাথায় তুলে নেওয়ার চাইতে মৃত্যু যে অনেক ভালো মহারাজ, মৃত্যু যে অনেক ভালো। আপনি আপনি আমাকে শাস্তি দেন মহারাজ। তবু মিথ্যায় অপবাদ দিয়ে আমার পবিত্র মনটাকে আপনি কলুষিত করবেন না মহারাজ। মহারাজ, আপনি আদেশ দিন মহারাজ। আমি এই তলোয়ারের আঘাতে এখনই তার জীবনটা বিশেষ করে নেই। না সেনাপতি, এখনই হত্যা নয়, তো সে পাবে তিলে তিলে শাস্তি। প্রজা নিফারের অপরাধে চাবুক মেরে
করছি মহারাজ, আমি তাই করছি। সাবধান গাজর! ওর গায়ে একটি চাবুকের আঘাত করলে আমি যা তোমাকে ক্ষমা করবো না। সামান্য দোষর এত বড় সাহস! সাহস আছে বলে তো সিংহের বহার পা দিয়েছি। বেশ, এসেছে যখন শাস্তিটাই ভোগ করে নাও। তবে এসো, হ্যাঁ, তবে এসো। মন্ত্রী মহাশয়, অস্ত্র খালা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। দাঁড়াও! রাজবন্দীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বিচার থেকে তুমিও নাই পাবে না শয়তান। তার পূর্বে বিচার করুন তার। 3 দিন অনাহারে থাকার পর আমি ওই কচি শিশু দুধের সন্তানে বেরোলে যে শয়তান আমার স্ত্রীকে যে হত্যা করে, আমার জীবনটাকে যে বরবাদ করে, সে শয়তান সেনাপতি ভীম সিং। সেনাপতি ভীম সিংহ আর মিথ্যা বলার অপরাধে তুমি কি জানো? তোমার জীবনটা আমার হাতের মুঠোয়। এই ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো লম্পটের হাদিম, ওই কচি শিশুটা দিল অনাহারে জীবন। আর কিসের ভয় আমার? মৃত্যু মৃত্যু তো আগেই হয়ে গেছে। তাই যে মৃত্যু ভয় আর নেই আমার শয়তান। আমি এই জানোয়ারটাকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিই। শক্তির পরীক্ষা আগেই হয়ে গেল। তাও তবে চলে রেখো তোমার অত্যাচারে রাজ্যের ওই অগণাতি প্রজারা পাচ্ছে না যে একে মুঠোবার। ওই অবলা নারীদের চোখে নেই ঘুম। সেই পাপের পথ থেকে যদি এখনো বিরত না হও, তাহলে আজ তোমাকে আমি ক্ষমা করে গেলেও ওই ভবিষ্যতে তোমাকে আমি ক্ষমা করব না। তুমি দর্শক, তুমি দেশে দেশ প্রেমের পরিচয় দিয়েছ দর্শক। এই পরিচয় কি বলা হলো? একদিন যে আমার সঙ্গে ছিল, সোনার সংসার ছিল, ওকে যে হাসি ছিল, কিন্তু এই শয়তানের চাকরাতে আজ যে আমি সর্বহারা। ওই হাজার হাজার অন্যায়েরই প্রতিবাদী,
তাদের যে মধ্যে আমি একজন মহারাজ। তবু তো তোমার একটি পরিচয় আছে। সকল ব্যাস বসন পরিচয় হলেও তুমি যে একজন ভালো মানুষ থেকে পরিচয় দিয়েছো। মহারাজ, আমার যে কোনো পরিচয় নেই মহারাজ। আমি যে একজন গিন্ড ডাকাত মহারাজ। ডাকাত হলে তো তুমি একজন মানুষ। মন্ত্রী মহাশয়,